তো সেট চ্যাপ্টারটা ভাই আপনাদের অনেকের জন্য একদম একটা নতুন আইডিয়া। যেমন অনেকের মাথার মধ্যে এরকম একটা কোশ্চেন আসতেই পারে যে সেট আসলে কি কাজে লাগে বা কেন দরকার। তো ভাই যত বড় হবে ততই আসলে এই সেট থিওরি বা সেটের ব্যবহারগুলো আপনাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। তবে তার আগে আমাদের আসলে বোঝা উচিত যে সেট কি। ভাই সেট আসলে একটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, নিউ টাইপের, যেটা হয়তো আপনারা আগে পড়েননি বা খুব একটা পড়া হয়নি। আচ্ছা, তো ভাই তাহলে যখনই আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাই তখন ওই ল্যাঙ্গুয়েজের নির্দিষ্ট কিছু গ্রামার থাকে, আগে সেই গ্রামারগুলো জানতে হয়, তারপরে কিন্তু আপনার ওই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। তো সেটারও এরকম বেশ কিছু গ্রামার থাকবে, বেশ কিছু বেসিক আইডিয়া থাকবে, ডেফিনেশন থাকবে, আগে আমাদের ওগুলো বুঝতে হবে। তো আমি যদি একটু সংক্ষেপে বলি যে আমরা এতদিন পর্যন্ত যে ম্যাথগুলো করতাম, আমি সে ম্যাথগুলোকে সিম্পলি যদি বলি যে ম্যাথ উইথ নাম্বারস। আসলে আমরা ম্যাথ বললে এর সাথে একটা সংখ্যা, সমীকরণ, হাবিজাবি টাইপের একটা বিষয় বললাম, তাই না? নাম্বারস 1 2 3 4 এরকম কিছু একটা। সেটের কনসেপ্টটা টোটালি অন্যরকম, যে সেট আসলে শুধু নাম্বার না, নাম্বারের বাইরেও যা আছে, আমি তুমি এই পৃথিবী সব কিছুকে নিয়ে এসে ম্যাথমেটিক্যালি ডিল করতে চাচ্ছে, সেটা হচ্ছে সেট। অর্থাৎ সেট হচ্ছে সিম্পলি ভাই আমি বললে ম্যাথ উইথ থিংস, সব কিছু নিয়ে আমরা কাজ করবো, এর মধ্যে নাম্বার থেকে শুরু করে সব কিছুই পড়বে। আচ্ছা, যেমন আমরা যদি একটু চিন্তা করি, যেমন ধরেন ভাইয়া আমি এখানে যে লিখলাম 2 4 6 8 ডট ডট ডট। আচ্ছা, এগুলোকে আমরা কি লিখলাম ভাই বলেন তো? এগুলো সব হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আচ্ছা, তারপরে যদি ভাই আমি আবার এগুলো লিখি 1 4 9 16 ডট ডট ডট, এগুলোকে আপনি কি বলবেন বলেন তো? পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কয়ার নাম্বার। এরপরে ভাই আবার যদি লিখি ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা ডট ডট ডট, এটাকে কি বলবেন? এটাকে বলবেন হচ্ছে বাংলাদেশের বিভাগ সমূহ। আরো কয়েকটি বিভাগ আছে ভাইয়া, আমি ডট ডট দিয়ে সেগুলোর কথা বলছি। আচ্ছা, এবার ভাই চিন্তা করেন এগুলোকে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি নিয়ে আসি। যেমন প্রথম এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বললাম হচ্ছে ভাইয়া জোড় সংখ্যার সেট। আপনি চাইলে এখানে 0 থেকেও শুরু করতে পারেন, 0 কিন্তু ভাই একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যার সেট 0 2 4 6 8 ডট ডট ডট। অনেকেরই কিন্তু মনে হয় মাথা গরম হয়ে গেছে, হঠাৎ করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, যেটা আপনারা সরল অঙ্কে বা বিভিন্ন জায়গায় দেখতেন। তো ভাইয়া সেট বোঝানোর জন্য, যে একটা জিনিস দেখলে যে সেটা যে সেট, এটা বোঝার পদ্ধতি কি? যে ও যে সেট কিভাবে চিনবো? আমি চিনবো হচ্ছে আমি যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যখন 0 2 4 6 8 ডট ডট দেখছেন, আপনি এটা দেখে কি বলবেন? যে এরা হচ্ছে জোড় সংখ্যার সেট। ওরা একটা নাম দিয়ে দিই সুন্দর, তাই না? এ ইকুয়াল টু। তারপর আবার ধরেন আমি এটা বললাম যে পূর্ণবর্গ সংখ্যার সেট বি। এরা কারা ভাই? 1 4 9 16 ডট ডট ডট। ভাই আবার যদি বলি যে বাংলাদেশের সকল বিভাগের সেট, এটার ধরেন নাম দিলাম সি। তাহলে সি দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? ঢাকা, রাজশাহী, খুলনা ডট ডট ডট, সবগুলো বিভাগ বলবো। এর বাইরে ভাই আমরা একটা ঘটনাকেও চাইলে কিন্তু সেটের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন ধরেন আপনাকে বললাম একটি ছক্কা নিক্ষেপ করলে নমুনা সমূহের সেট। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে নমুনা সমূহ বলতে কি বোঝাচ্ছে? যে এই সকল নমুনাগুলো আসতে পারে। কি কি আসে ভাই বলেন তো? 1 2 3 4 5 6।
তাহলে এই ক্ষেত্রে সেটটাকে আপনি কি বলবেন 1 2 3 4 5 6 এরকমটা। আচ্ছা, এবার একটা বিষয় বলি, ধরেন আমি যদি আপনাকে এরকম কিছু বলি যে বাংলাদেশের সকল বিভাগের সেট বললাম, একটা ঘটনা নিয়েও সেট বললাম, আমি যদি এরকম একটা কোশ্চেন করি বাংলাদেশের সকল মেধাবীদের সেট, লেখেন তো বাংলাদেশের মেধাবী কারা কারা, আপনি আমি, এবার কিন্তু আপনি লিখতে পারতেছেন না। কোশ্চেনটা হচ্ছে কেন লিখতে পারতেছি না, মানে আমরা কেন বুঝতেছি না যে বাংলাদেশের মেধাবী কারা। এর কারণ হচ্ছে এই কয়টা কথার সাথে এটার পার্থক্যটা কি। জোড় সংখ্যার সেট, দেখেন জোড় সংখ্যা বলতে কি বুঝি সেটা কিন্তু আমরা জানি, 2 4 6 0 এরা জোড়। পূর্ণবর্গ সংখ্যা কারা, এদের ডেফিনেশনটা আমাদের কাছে ক্লিয়ার, 1 4 9। বাংলাদেশের বিভাগ কারা, তাদের ডেফিনেশন আমাদের কাছে ক্লিয়ার। একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি আসবে সেগুলো আমরা জানি ক্লিয়ার, কিন্তু মেধাবী জিনিসটা কিসের ভিত্তিতে আপনি বলতেছেন এটা কিন্তু ক্লিয়ার না। যে গান ভালো পারে সে মেধাবী, নাকি যে জিপিএ 5 পেয়েছে সে মেধাবী, নাকি যে অনেক ভালো ম্যাথ পারে সে মেধাবী। তবে এইটা সুনির্ধারিত না, ওয়েল ডিফাইন্ড না। তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি যে আমাদেরকে যে কোনো কিছু বলে দিলেই সেটাকে আমি একটা সেট হিসেবে চিন্তা করতে পারবো না। সেট হতে হলে অবশ্যই কি হতে হবে, সুনির্ধারিত, ওয়েল ডিফাইন্ড হতে হবে। তাহলে ভাই আমরা এই বিষয়টাকে এরকম ভাবে বলতে পারি যে সেট কি, বাস্তব বা চিন্তা জগতের বস্তু যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট ইজ কল্ড সেট। তবে এটা হচ্ছে সিম্পলি সেটের ডেফিনেশন, মানে আমরা কাকে সেট বলবো সেটার ডেফিনেশন। এবার ভাই একটা বিষয় একটু লক্ষ্য করি, এ সেটটার দিকে যদি তাকাই আমরা কি কথাটা বলবো বলেন তো ভাইয়া, যে 4 এ সেটের একটি উপাদান। কেন উপাদান বলতেছি এ সেটের, কারণ এ সেটের ভিতরে 4 আছে, 4 is an element of set A। আচ্ছা, এই কথাটা সত্য, কিন্তু ভাইয়া দেখেন তো এই কথাটা কি সত্য 5 এ সেটের একটি উপাদান নয়। তো ভাই আমি আসলে এত বড় বিশাল একটা ঘটনা দিয়ে লিখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই বিষয়টাকে খুব সংক্ষেপে লিখতে। ম্যাথমেটিশিয়ানরা কিন্তু আমাদের জন্য যা করে সব খুব সংক্ষিপ্ত হতে পারে। যেমন দেখেন আমরা a প্লাস b দুইবার গুণ করে এভাবে লিখতে পারতাম, না লিখে ম্যাথমেটিশিয়ানরা বলে এভাবে দরকার নাই, দুইবার লিখার a প্লাস b উপরে 2 বসায় দাও, তাহলে আমি বুঝে দেবো যে a প্লাস b দুইবার গুণ আছে। তো ঠিক একই রকম আমরা এই বিষয়টাকে যদি একটু সংক্ষেপে রিপ্রেজেন্ট করতে চাই, রিপ্রেজেন্ট করার ওয়ে হচ্ছে 4, তারপরে যে এরকম একটু স্টাইল করে লিখবেন, বুঝছেন, একটু বাঁকা তারা করে স্টাইল করে লিখবেন। 4 বিলংস টু বলে এটাকে ভাই a। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে 4 belongs to A। আর এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, 5 কিন্তু এর মধ্যে নাই, তাহলে 5 belongs to A তো আর বলা যাবে না, এরকম একটা কেটে দিতে হবে। ওই কথাটা মানে হচ্ছে 5 does not belong to A। তো ভাই দেখেন এই পর্যন্ত আমরা যা শিখলাম সেটা হচ্ছে সেটের একদম বেসিক বা প্রিলিমিনারি আইডিয়া। সেট পড়তে গেলে আপনি এটা জানতেই হবে।